প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর অনুশীলনী 1.2 এর 9 নং অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.2 9 নং অঙ্ক। লক্ষ্য করো, এখানে দেয়া আছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। এখানে 4টি অঙ্ক দেয়া আছে, এই 4টি ভগ্নাংশের অঙ্কের বর্গমূল নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম ভগ্নাংশটি হলো 1/64, অর্থাৎ এখানে লব হলো 1, হর হলো 64। তাহলে এখানে ভগ্নাংশটির লব 1 এর বর্গমূল যদি আমরা আলাদা বের করি, 1 এর বর্গমূল 1। আবার ভগ্নাংশটির হর 64-র যদি বর্গমূল নির্ণয় করি তাহলে হবে 8, 8 8 64। তাহলে 1/64 এর বর্গমূল যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি 1/8। তাহলে নির্ণেয় বর্গমূল হবে 1/8। এটি হলো উত্তর। খ নম্বরে আছে 49/121। তাহলে এখানে ভগ্নাংশটি যদি আমরা আলাদা আলাদা ভাবে লব এবং হরের বর্গমূল বের করে ফেলি তাহলে আমাদেরকে অঙ্ক করতে সুবিধা হবে। লক্ষ্য করো, 49-এর আগে যদি লবের বর্গমূল নির্ণয় করি তাহলে আসবে হলো 7, অর্থাৎ 7 7 49। এবং ভগ্নাংশটির হর 121-এর বর্গমূল যদি করি √121 = 11, অর্থাৎ 11 গুণন 11 121। তাহলে 49/121 এর বর্গমূল যদি আমরা বের করি তাহলে আসে 7/11, অর্থাৎ নির্ণেয় বর্গমূল 7/11। এটি হলো উত্তর। গ নাম্বার আছে, দেখো 1/97/144। এটাকে যদি আমরা ভেঙে নিই, অর্থাৎ 144-কে 11 দিয়ে গুণ করি এবং তার সাথে যদি 97 যোগ করি তাহলে আসে 1681, আর নিচে আছে 144, সেটা লিখে দিব। অর্থাৎ 1681/144-এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে এখানে ভগ্নাংশটির লব কত? 1681। তাহলে এর বর্গমূল কি √1681। আমরা এটা ক্যালকুলেশন করে কি পাই? 41 গুণন 41 হলো 1681। তাহলে 41ই হচ্ছে এর বর্গমূল। আবার দেখো, ভগ্নাংশটির হর আছে 144, এর বর্গমূল কি √144। যদি আমরা ক্যালকুলেশন করি, 12-কে 12 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আসবে 144, অর্থাৎ বর্গমূল আসতেছে 12। তাহলে 11/97/144-এর বর্গমূল আসতেছে কত? 41/12। 41/12-কে যদি আমরা ভাগ করি, 41-কে যদি আমরা আলাদা এখানে যদি এভাবে যদি ভাগ করি, 12/41 কি আসবে? দেখো, আসবে 3, 3 × 36, আর থাকবে অবশিষ্ট 5। তাহলে 3/5/12, সেটাই আমি এখানে লিখছি, 3/5/12। এটাই নির্ণয় বর্গমূল। এটাই গ নাম্বারের উত্তর। এরপর সর্বশেষ ঘ নাম্বার আছে, দেখো 32/241/324। তাহলে আমরা যদি 324-কে 32 দিয়ে গুণ করি এবং তার সাথে যদি 241 যোগ করি তাহলে আসবে 10,609 /324। এখন আমরা এটার বর্গমূল নির্ণয় করা সহজ হয়ে যাবে, কারণ এটার আমরা লবের আলাদা বর্গমূল করব এবং হরের আলাদা বর্গমূল করব। তো লবের যদি এখন বর্গমূল করি 10,609-এর √10,609, তাহলে লক্ষ্য করলে দেখব যে এখানে আমরা যদি 103-এর সাথে 103 গুণ করি তাহলে 10,609 হয়, অর্থাৎ 10,609-এর বর্গমূল হচ্ছে 103। তেমনি ভগ্নাংশটির হর 324-এর বর্গমূল যদি আমরা করি তাহলে লক্ষ্য করলে দেখা যাবে যে 18 গুণন 18, অর্থাৎ 18-এর
বর্গ হচ্ছে 324, তাহলে 324-এর বর্গমূল আমাদের বের হয়ে গেল 18। তাহলে 32 সমস্ত 241/324-এর বর্গমূল যদি আমরা করি তাহলে আমাদের আসবে 103/18। 103/18 আগের অঙ্কের মতো যদি আমরা ভাগ করি তাহলে আসবে 5 সমস্ত 13/18, এবং এটি হলো এই অঙ্কের উত্তর। এই ছিল 9 নংয়ের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।